যখন ঝিনাইদহে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ঝিনাইদহের সহযোদ্ধাদের সাথে জুম্মার নামাজের পরে তিনি মতবিনিময় করবেন, তখন তার উপরে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালায়, যেখানে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক থেকে শুরু করে সেখানকার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের আহ্বায়করা সরাসরি সম্পৃক্ত ছিলেন। আমরা কিছুদিন আগে দেখেছি শাহবাগ থানার ভিতরে ছাত্রদলের নেতাকর্মীরা থানার ভিতরে ঢুকে আমাদের সাংবাদিক ভাইদেরকে তারা পিটিয়েছে। এখন পর্যন্ত সেই রক্তাক্ত হামলার কোনো ধরনের বিচার হয় নাই। আমরা গতকালকে দেখলাম যখন আমাদের বোন রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই সহমর্মিতা যদি ওই একদিনের শুধুমাত্র ইস্যু ধামা চাপা দেওয়ার খেলা হয়, পরে 6 মাসে বিচারের কোনো দিশা খুঁজে না পাওয়া যায়, তাহলে এই সহমর্মিতার কাজ আগামীর বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না। এর আগে আসিয়া হত্যাকাণ্ডে যখন সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল, প্রথমে শুনলাম 30 দিনের মধ্যে রায় কার্যকর হবে, তারপরে 90 দিনের মধ্যে রায় কার্যকর হবে, এরপরে এখন পর্যন্ত 6 মাস পার হয়ে গিয়েছে, রায় কার্যকর হওয়ার কোনো খবর পাওয়া যায় নাই। এই জন্য আমরা আহ্বান করি, আমরা বিএনপিকে এবং জনাব তারেক রহমানকে আহ্বান করি, আপনার এই ছাত্রদল যুবদলের যারা নেতা কর্মী তারা অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিল, তাদের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান দেখাতে চাই। কিন্তু তারা যদি পূর্বের মতো ছাত্রলীগ যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসী ভাবে রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে খারাপ ভাবে তাদের পতন হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলছি, আগামীর বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে পেটো বাহিনী হিসেবে ব্যবহার করে অন্য কোন দল মতের উপরে দমন পীড়ন আর মেনে নেওয়া হবে না। সম্মানিত সহযোদ্ধারা, আমরা একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যা ছিল, আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা হয়নি। আমাদের লড়াইটা ওই একই কারণে শেষ হয়নি, যতক্ষণ না বাংলাদেশকে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে না পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা লড়াই চালিয়ে যেতে পারবো, আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে পারবো। মনে রাখতে হবে, এই অভ্যুত্থানের পরে আমরা যদি এখন আবার পিছিয়ে যাই, কথা বলা বন্ধ করে দেই, এই অভ্যুত্থানের পরে আমাদের যদি প্রতিবাদ কণ্ঠস্বর দমে যায়, তাহলে অন্য আরেকটা দল যারা ক্ষমতায় আছে তারা এর চেয়েও বড় স্বৈরাচার হওয়ার পথে হাঁটবে। আমাদের এই সুযোগ আর কাউকে দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত সহযোদ্ধারা, আপনাদের শুধু একটা বিষয় বলি, বিএনপি প্রত্যেকটা পদে পদে তাদের 31 দফার সাথে প্রতারণা করছে, জুলাই সনদের সাথে প্রতারণা করছে, গণভোটের সাথে প্রতারণা করছে, বাংলাদেশের সাথে তারা গাদ্দারি করছে। তারা তাদের জায়গা থেকে তারা এই 17 বছরে অসংখ্যবার বলেছে তারা স্বাধীন এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ে চায়, কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে তারা এই বিচার বিভাগকে তাদের কুক্ষিগত করার জন্য, দলীয় মদতপুষ্ট লোকদেরকে সেখানে বসানোর জন্য, তাদের ইশারায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট চালানোর জন্য তারা এখন পৃথক সচিবালয় যে আইন, সেই আইনকে বাতিল করে দিয়েছে। একদিকে তারা স্বাধীন বিচার বিভাগের আইনগুলো বাতিল করছে, আরেকদিকে তারা রামিসা হত্যার দ্রুত বিচারের নিশ্চয়তা দিচ্ছে। এর চেয়ে বড় ভণ্ডামি আর হতে পারে না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করব, এই যে নতুন সিম্প্যাথি গেম শুরু হয়েছে, এই যে নতুন কার্ড খেলা শুরু হয়েছে, এই প্রতারণার ফাঁদে বাংলাদেশের মানুষকে আর পড়তে দেওয়া হবে না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমাদের একসাথে আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এই শুক্রবার হচ্ছে সেই শুক্রবার, যে শুক্রবার আমাদেরকে আমাদের ভাই ওসমান হাদির কথা মনে করিয়ে দেয়। ওসমান হাদির হত্যাকারীরা এই ভারতে গ্রেফতার হয়,
স্বরাষ্ট্রমন্ত্রী সফর করে আসে, সেই হত্যাকারী এখন পর্যন্ত কেন বাংলাদেশে আসে না? তাহলে আমাদেরকে এই জবাব